আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো নতুন ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা চলে আসছি সিকলি পার্ক। তো সিকলি ওয়াটার পার্কে আসছি সকালবেলায়। তো সিদ্ধান্ত নিয়েছি সারাদিন আজকে আমরা চিকলি পার্কে ঘুরবো। তো আপনারা দেখতে পারতেছেন যে এখানে রঙিন মাছ। তো রঙিন মাছ কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো রঙিন মাছ কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো কাছ থেকে দেখাই যে দৃশ্যটা কীরকম দেখায়। ওয়াসাম, ওয়ান্ডারফুল, বিউটিফুল, ফান্টাস্টিক, মানে এত ভালো লাগতেছে যে আজকে আমি চিকলি পার্ক আসছি। তো সত্যি বলতে এটাই আমার প্রথম আসা, এর আগে আসা হয় নাই। তো ভাবছিলাম যে ভাতিজা সহ একটু চিকলি পার্কটা ঘুরে আসি। তো দেখতেই পারতেছেন যে তালেব ভাইজানের ভাতিজা সহ আজকে চিকলি পার্ক ঘুরতে আসছি। তো এখানেও দেখাই একটু, এদিকে দেখাও। তো এখানে দেখতেছেন এখানে আবার ডিপ লাল, মানে এখানে অনেক রঙিন মাছ। তো এই মাছগুলো কিন্তু আমাকে ভীষণ ভালো লাগে। উপরের দৃশ্যটাও ওয়াসাম। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি পুরো ভিডিওটা, আপনারা সবাই কন্টিনিউ করতে থাকেন যে আমরা আজকে চিকলির ভিতরে কি কি করব আর কি কি হবে সবগুলো আপনাদেরকে দেখাবো এবং আপনাদের সামনে সেগুলো তুলে ধরবো। তো এখানে একটা সুন্দর জায়গা যে আপনারা দেখতেছেন যে এখানে ভাতিজা কিছু বলবে নাকি? না না, কিছু বলবে না। তো যাই হোক, এখানে দেখতেছেন ঝর্ণা। ঝর্ণা কার না ভালো লাগে? ঝর্ণার পানি, ঝরো ঝরো হাওয়া, বৃষ্টির মতো পড়ে, ঝিরিঝিরি হিমেল হাওয়া। তো যাই হোক, আমাকে আজকে আসলেই ভীষণ ভীষণ ভালো লাগতেছে। আসলেই এমন একটা মুহূর্ত এখানে আমি পার করতেছি, মনে হয় যে এখানেই থেকে যাই। তো বাট কিছু করার নাই। তো এখানে আমরা বিনোদন নিতে আসছি। তো বিনোদন নেব, তারপর বাসায় চলে যাব। আমি জানি বাসায় যাওয়ার পর বা বাসায় যাওয়ার সময় আমাকে ভীষণ ভালো লাগবে। তো ভাতিজা আপনাদেরকে টাটা দিয়েছে। তো টাটা দিলেই মনে করেন না যে আমরা যাচ্ছি না, আরও একটু ঘোরাফেরা করব। তো এখানে দেখতেছেন যে ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা, এত সুন্দর একটা জায়গা যা বলার বাইরে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা পাথরের উপরে, মানে এখানে লেখা আছে, দাঁড়ান আপনার দেখাই, সেলফি জোন। তো এখানে কিন্তু লিখেই দিচ্ছে যে সেলফি জোন। তো সেলফি জোন এটাই বোঝাচ্ছে যে এই জায়গায় যদি কোনো পিক তোলেন তো ওয়াসাম এবং ট্রেন্ডিংয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, যেহেতু লিখছে যে সেলফি জোন, তো সবাই মিলে এখানে একটা পিক তুলবো। আমি কোন স্টাইলে তুলবো? দাঁড়ান দাঁড়ান, এই যে দেখছেন মোর স্টাইল তোলা, ছবি ছবি তোলো তোলো বাতিজা তোলো, দেখছেন? এই হলো মোর ছবি তোলা স্টাইল। আর না, পাং ভাষা যাবে না। তো যাই হোক, আপনারা ভিডিও দেখছেন, এই যে দাদার রস খান দেখছেন, দাদাও বলে ছবি তুলবে। তো ভাতিজাক ডাকে কছে, বাউ মোর একটা ছবি তুলি দিত। এখন ভাতিজা ছবি তুলি দিয়েছে। যাই হোক, বুড়ের বেড়ার রস আছে, দেখছেন? বুড়ে বয়সেও ঘুরে যাচ্ছে। তো যাই হোক, জীবনে বেঁচে থাকতে হলে বিনোদন নেওয়াটা কিন্তু খুবই জরুরি, অত্যন্ত জরুরি। তো যাই হোক, আমরা এখন একটা ইউনিক জায়গায় যাব। দাঁড়ান, 1 2 3। এই তো চলে এসেছি ইউনিক জায়গা। তো এই জায়গাটা কিন্তু সবাই চেনেন যারা যারা সিকলির ভিতরে আসছিলেন। তো এইটা একটা ইউনিক জায়গা। তো এই জায়গাটা আমাকে এত ভালো লেগেছে যে এখানেই ভাত পানি নিয়ে এখানেই থেকে যাই, কিন্তু কিচ্ছু করার নাই। এখানে থাকার কোনো নিয়ম নাই, টিকিট কাটি ঢুকছি, যতক্ষণ আসি বিনোদন নিয়ে হামা চলে যাবো। তো ভাতিজা শুধু ভিড়, জানেন? ভাতিজা ভিড় খালি ঘুরি ঘুরি দেখে যে চেংড়ি করে বেড়াইছে, করে নাই বেড়ায়। মানে তোমার ভাতিজা বোঝেন নাই, ইয়ং বয়সে মানে যে চেংড়া মানুষ, এখন কি আর কং, কিছু কবারও পছন্দ না। তো যাই হোক, সবশেষে একটা কথাই বলবো, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, দোয়ার সাথে দাওয়াও লাগে, আপনারা আমাকে একটু সাপোর্ট করে যাবেন। ইনশাআল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করব। আর এই ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।